আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ও আমার উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনে বলে উম্মতরা শোনো, তোমাদের মাঝখানে আরো 6 প্রকার মানুষ আছে যারা নামাজ পড়লে নামাজ কবুল হয় না, রোজা করলে কবুল হয় না, হজ করলে কবুল হয় না, যাকাত দিলে কবুল হয় না, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। ওই 6 প্রকার মানুষ পৃথিবীর জমিনে যতদিন থাকবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রব্বুল আলামিনের কহরগত প্লান ও তুরসাব নিয়ে বাঁচবে। 2 লক্ষ কম বেশি যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সমস্ত নবী রাসূলদের লানত অভিশাপ, সমস্ত নবী রাসূলদের লানত অভিশাপ নিয়ে বাঁচবে। এই 6 প্রকার মানুষ গজবপ্রাপ্ত অভিশপ্ত। রাসূল বলে দেয় 6 প্রকার মানুষ জাহান্নামে যাওয়ার জন্য মাত্র বাধা হলো একটা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 6 প্রকার মানুষ কারা গো? আমরা একটু জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই। এমন কি 6টা আমল, এমন কি 6টা কাজ আছে যেই 6টা কাজের একটাও যদি কারো মধ্যে বিদ্যমান থাকে, ওই লোকটা নামাজি হইলেও জাহান্নামী, হাজি হইলেও জাহান্নামী, গাজী হইলেও জাহান্নামী। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওমিয়া তাহাজ্জুদ গুজার হলেও জাহান্নামী, হাফেজ হলেও জাহান্নামী, মাওলানা হলেও জাহান্নামী, মুফতি হলেও জাহান্নামী, মুহাদ্দিস হলেও জাহান্নামী, শাইখুল হাদিস হলেও জাহান্নামী, পীর হলেও জাহান্নামী, এলাকার মেম্বার হলেও জাহান্নামী, চেয়ারম্যান হলেও জাহান্নামী, এমপি হলেও জাহান্নামী, মন্ত্রী হলেও জাহান্নামী, প্রধানমন্ত্রী হলেও জাহান্নামী, রাষ্ট্রপতি হলেও জাহান্নামী। যার মধ্যে 6টা স্বভাব, 6টা চরিত্র, 6টা কাজ থাকবে, ওই লোকটা যে কেউ হোক না কেন জাহান্নামে যাওয়ার মাত্র বাধা হলো মাউত।